ভাই কোন জ্ঞানী এই যুক্তির কথাকে উপেক্ষা করতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল বললেন, ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরাহ। ও আমার উম্মতে মুহাম্মাদি, তোমরা সৃষ্টি হয়েছো। ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া সৃষ্টি হয়েছে তোমাদের স্বার্থে, দুনিয়া সৃষ্টি হয়েছে তোমাদের খিদমতে, দুনিয়া সৃষ্টি হয়েছে তোমাদের কল্যাণে। ও খুলিকতুম লিল আখিরাহ, তোমরা সৃষ্টি হয়েছো আখিরাত অর্জনের জন্য, তোমরা সৃষ্টি হয়েছো পরকাল লাভ করার জন্য, তোমরা সৃষ্টি হয়েছো দুনিয়ায় আমার নিয়ামত ভোগ করো, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং জান্নাতের যোগ্যতা জোগাড় করো, তবেই তো এই পৃথিবীতে তোমাদেরকে পাঠানো আমার সার্থকতা হবে। কিন্তু সমাজের অবস্থা এত করুণ যে যদি শতকরা 40% মানুষ নামাজ কালাম পড়ে, 60% মানুষ নামাজ কালামের ধার ধারে না। 40% মানুষ যদি রোজা রাখে তো 60% মানুষ রোজা রাখে না। 40% মানুষ যদি নিপাট হালাল রোজগার করে তো 60% মানুষ হালাল রোজগারের প্রতি কোনো আগ্রহ, কোনো লক্ষ্য তারা দেয় না। 40% মানুষ যদি ভালো কথা বলে, 60% মানুষ গালি গালাজ, গীবত, গিল্লা, চুগলি, সমালোচনা এবং অশালীন ভাষা ব্যবহার করে। 60% মেয়েরা যদি পর্দা করে, 40% 40 জন মেয়ে যদি পর্দা করে, 60% মেয়েরা পর্দা করে না, বরং এর থেকে আরো বেশি। কথা বলেন ঠিক না ভুল? ভাই এই যে আমরা দেখছি পার্সেন্টেজে ধার্মিকের সংখ্যা কম, অধার্মিকের সংখ্যা বেশি। তাহলে ধার্মিকের তুলনায় যদি অধার্মিকের সংখ্যা বেশি হয়, তাহলে নিশ্চিত বলতে হবে এরা আল্লাহ পাকের নিয়ামত ভোগ করে আল্লাহ পাকের প্রতি বিশ্বাসঘাতকতা করছে। হ্যাঁ না বলেন? কি দিয়ে আপনি বুঝবেন? মনে ভাবুন, আমি সহজ কথাই বোঝাই। আপনি সকালবেলা খোলাপোতায় গেলেন, খোলাপোতায় গিয়ে দেখছেন একটা বাচ্চা ছেলে, বছর 5 বয়স, ছেলেটি কাঁদছে রাস্তার উপরে। তা আপনার দৃষ্টিতে পড়লো, আপনি ছেলেটার কাছে গিয়ে বললেন, তোমার বাড়ি কোথায়? ছেলেটি বলতে পারলো না, তার নিজের নামটাও বলতে পারলো না, তার আব্বা মায়ের নাম কি সে জানে না। ছেলেটি শুধু এক নাগাড়ে কেঁদেই যাচ্ছে। অনেকক্ষণ ধরে ছেলেটির ব্যাপারে খোঁজ খবর নেওয়া হলো, কিন্তু তার ওয়ারিসকে কোনো সন্ধান মিলল না। আপনি ওই ছেলেটাকে সঙ্গে করে বাড়ি আনলেন, বাড়ি এনে আপনার স্ত্রীকে দিয়ে বললেন, দেখো আমার তো 2টো বাচ্চা, তো এই বাচ্চাটা রাস্তায় এইভাবে ছিল, তা আমি একে নিয়ে এসেছি, তুমি এই বাচ্চাটাকেও আমার আরেকটা বাচ্চা মনে করে একে প্রতিপালন করো। ভালো করে বুঝুন। যথারীতি ছেলেটি ওই মহিলার কাছে প্রতিপালিত হতে লাগলো। সে আস্তে আস্তে বড় হলো, তাকে সময় বয়সে স্কুলে দেয়া হলো, সে লেখাপড়া শিখলো, স্বাবলম্বী হলো। সে জানে এটাই আমার আব্বা আর এটা আমার মা। তার ইন্টারনাল সিক্রেট রহস্য কি, গুপ্ত ঘটনা কি, সে বাচ্চা খবরও রাখে না। এই নারী পুরুষ এরা কেউ বলিওনি, এই প্রতিপালনকারী আব্বা মা তাদেরকে তাকে জানাইনি। কালের চাকা ঘুরতে ঘুরতে একটা সময় ওই মানুষটা বার্ধক্যে উপনীত, বৃদ্ধ হলো। সম্মানিত ভাইরা আমার, পরিণত বয়সে ওই বুড়ো মানুষটি এই যুবক ছেলেটাকে ডেকে বলল, দেখো বাবা, তোমায় একটা গুপ্ত কথা বলি। তুমি একটা দিন আমাদের এই খোলাপোতা বাজারে বেওয়ারিশ তুমি কান্নাকাটি করছিলে, তুমি নিজের নাম জানতে না, তোমার আব্বা মায়ের পরিচয় ছিল না, তোমার ঠাই ঠিকানা কিছুই তুমি বলতে পারোনি। এই অবস্থার ভিতর দিয়ে আমি তোমাকে বাড়ি এনে লালন পালন করেছি। আর তুমি আমাকে জেনেছো আব্বা হিসাবে, তুমি আমার স্ত্রীকে জেনেছো মা হিসাবে, কিন্তু জেনে রাখো বাবা, আমি তোমার আব্বাও নই, আমি তোমার মাও নই, আমি তোমার জন্মদাতা পিতা নই, আমি তোমার গর্ভধারিণী মা নই, বরং আমি তোমার পালক পিতা, আর উনি হলেন তোমার পালক পালিকা মাতা।
ছেলেটি হতবাক হয়ে গেল। এতদিন ধরে সে একান্ত বিশ্বাসে জানে ওটা আমার আব্বা আর এটা আমার মা। আচ্ছা ভাই, নিজের ছেলে মেয়েকে কেউ এরূপ কথা বলতে পারে? একটু বলে। তার তার বুকের ভিতর থেকে এই ভাষাটা আসবে বলে মনে হয় যে আমি তোর আব্বা না, আমি তোর মা না, আমি তোর পালক পিতার পালক মাতা। এ কথা কোনোদিন নিজের সন্তানের ক্ষেত্রে বাপ মা বলতে কঠিন কালেও খেদমতটা শেষ করব। সুতরাং শিক্ষিত ছেলে বিশ্বাস করে নিল যে নিজের আব্বা মা কখনো নিজের সন্তানের ব্যাপারে এরূপ কথা বলতে, অতএব এনারা যেটা বলছেন ওটাই সত্য, আমি এনাদের ঔরস আর এনাদের গর্ভের সন্তান নই, বিশ্বাস করলো ছেলে। তখন ওই মুরব্বী মানুষটা ওই ছেলেটাকে বলল, দেখো বাবা, আমার এই পরিণত বয়স, আমি যখন তখন মৃত্যুবরণ করতে পারি, তো আমি তোমার অতি যত্নে অতি স্নেহে তোমার প্রতিপালন করেছি, তোমার কোনো ক্ষতি হোক বাবা এটা আমি চাই না। তো আমি কবে কখন মারা যাব জানি না, তোমাকে দুটো কথা বলি বাবা। একটা কথা হলো, যতদিন আমি বাঁচি আমি যে যে কাজগুলো তোমায় করতে বলি বাবা, সে কাজগুলো করবে, তাতে তোমার ভালো হবে। আর যে কাজগুলোকে তোমায় করতে নিষেধ করি ওই কাজগুলো থেকে তুমি বিরত থেকো, ওই কাজগুলো করো না বাবা, তাতে তোমার উপকার হবে। এই দুটো কথা আমি তোমাকে একান্ত ভাবে বলার জন্যই ডাকলাম। আমি যতদিন পর্যন্ত বাঁচি যেটা বলি ওটা করো, যেটা বলি না ওটা করো না, তাতে তোমার লাভ। ভাই, আপনার বিবেক কি বলছে বলুন, যে ওই মানুষটা ওই কুড়ানো বাচ্চাটাকে লালন পালন করে বড় করে তাকে গ্রাজুয়েট করে লেখাপড়া শিখিয়েছে, এখন এই পালক পিতা তাকে যে কথাটা বলেছে এটা ওই বাচ্চাটার পক্ষে, ওই ছেলেটির পক্ষে মানা উচিত কিনা? কি বলছেন আপনারা, উচিত কিনা? আচ্ছা, যদি না মানে তাহলে তার 5টা বন্ধু বান্ধব আছে, তার ওই মুরব্বী পালক পিতা তাকে যে কাজটা করতে মানা করলো সেটা জেদ করে করে বসলো, আর যেটা করতে বললো সেটা সে রহস্য করে উড়িয়ে দিল, করলো না। জি, তো ওর বন্ধুরা ওকে কি বলবে বলুন তো? বলে তোর মতন মির্জাফর তো আর দেখিনি। বলবে না? বলবে না? তোর মতন বিশ্বাসঘাতক তো কেউ নেই, ওই লোকটা তোকে এত করে বললো আর তুই সেই লোকটার কথার উল্টো চলছিস, বলবে। সম্মানিত ভাইরা আমার, মায়েরা যারা বিনয়ের সঙ্গে আমার কথাগুলোকে শুনছেন, আমি তাদের কাছে বলি কোরআন খুলুন। কোরআন কি বলছে বুঝুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। ও আমার বান্দা বান্দি, কেমন করে তোমরা নাশুকরি করো, কেমন করে তোমরা বিশ্বাসঘাতকতা করো, কেমন করে তোমরা আমার কৃতজ্ঞ হলে। ও কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা সকলেই ছিলে মরা। ফাহিয়াকুম, ওই মৃত্যুর অবস্থা থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবন্ত করেছি। পিছনের ভাইরা সুবহানাল্লাহ বলেছেন? সুবহানাল্লাহ বললি লাভ কার? নাকি আমার? যারা সুবহানাল্লাহ বলেননি পরের বারে যেন আর বাদ না যায়। নিজের লাভ নিজে নেবো না, তো আমার লাভ লোকে নেবে। মন খুলে সবাই বলুন সুবহানাল্লাহ। ভাই, আল্লাহ কি বলেছেন? তোমরা ছিলে মরা। আল্লাহর কথাটা কত সত্য একটু যাচাই করুন। ভাই, আমরা মরা ছিলাম না, জ্যান্ত ছিলাম। কোরআন খুলে দেখুন, আল্লাহ বললেন খলাকাল ইনসানা মিন তিন। আরেকটা আয়াতে বলেছেন খলাকনাহু মিন নুতফা। আমি আল্লাহ মাটির উপাদানে মানুষের এই জীবন গড়েছি এবং এর জন্ম প্রক্রিয়াটাকে তৈরি করেছি নাপাক বীর্য দ্বারা।
কিসের দ্বারা? জোরে বলেন। আপনি এবার বলেন, মাটির কি জীবন আছে? পানির কি জীবন আছে? তাহলে আমাদের মৌলিক উপাদান মাটি এবং পানি। কাদের? পীর সাহেব, পীরজাদা, মৌলানা, মুফতি, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, মিনিস্টার, এমএলএ, এমপি, সাদা কালো, সরু মোটা, লম্বা বেটে, সব রকম মানুষের তৈরির মূল উপাদান জোরে বলে মাটি আর পানি। দুটোর একটারও প্রাণ নেই। মাটিতে কোদাল কোপাচ্ছি, কোনোদিন বাবারে মারে করিনি। লাঙল চালিয়েছি, কোনোদিন গিচি গিচি করিনি। 100 তলা বিল্ডিং তুলে দেওয়া হলো মাটির উপরে, জি মাটি সেই বিল্ডিং ঘাড়ে নিয়ে আছে, কোনোদিন মাটি ঘাট থেকে ফেলেও দেয়নি। ঠিক কিনা বলেন? জি ভাই। তাহলে মাটিরও প্রাণ নেই, পানিরও। বিজ্ঞানীরা বলে জলের অপর নাম জীবন। কারা বলে? স্কুলে যারা পড়ে আমাদের ছেলে মেয়েরা তারা জানে। বিজ্ঞানের বইতে লেখা আছে জলের অপর নাম জীবন। এর মানে এই না বাবা যে জলের নিজস্ব জীবন আছে। আপনি একটা পাত্রে পানি রেখে দেবেন, ও ওখান থেকে এমনি এমনি চলে যাবে না, বরং রৌদ্রের তাপে বাষ্প হয়ে উড়ে চলে যাবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ। তাহলে পানির বা জলের নিজস্ব কোনো জীবন নেই। তাহলে পানিরও জীবন নেই। এরপরেও বিজ্ঞানীরা বলে কেন? তার কারণ হলো একটা তৃষ্ণার্ত মানুষ যদি কঠিন তৃষ্ণায় এক ঢোক পানি পান করে, সে যেন তার মৃত জীবনটা আবার যেন ফিরে পায়। তাই বলে জলের অপর নাম। শেষের দিকে রোজায় যা হচ্ছিল, কাজের লোকগুলোর মনে হচ্ছিল সন্ধ্যাবেলা কিচ্ছু না পাই, অন্তত জগখানিক পানি খাবো আগে। ও ইফতারির অন্য কিচ্ছু দরকার নেই, পানি হলেই যথেষ্ট। ঠিক না ভুল বাবা? সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, কোরআনের কত সুন্দর তাফসীর বুঝুন। আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কেমন করে আল্লাহর নাশুকরি করো, আল্লাহর বিশ্বাসঘাতক বান্দা বান্দি তোমরা কিভাবে হও। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা মরা ছিলে, ফাআহইয়াকুম, আমি আল্লাহই তোমাদেরকে জীবন্ত করেছি। একবার জোরে বলুন। ছিল তো মরা পানি, ছিল মরা মাটি, তা থেকেই তোমাদেরকে চন্মনে ফুটন্ত দুরন্ত ছোটন্ত মানুষ বানিয়েছি। ওরে বান্দা, এটা তোমার কৃতিত্ব নয়, এটা সম্পূর্ণটাই তো আমি আল্লাহ পাকের একান্ত অবদান। ভাই, আমরা মায়ের গর্ভে কিভাবে তৈরি হয়েছি আমরা জানি না। জানি কি না রে বাবা? আমরা জানি, কিন্তু একটা জিনিস আমরা ভাবতে পারি। আল্লাহ কোরআনে বলছেন ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতা মিনাল হাই। ও বান্দা, তোমরা মনে রাখো, ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, আমি আল্লাহ মৃত বস্তুর ভিতর থেকে জীবন্ত প্রাণী বার করি। সুবহানাল্লাহ বলবেন না? মৃত বস্তুর ভিতর থেকে জীবন্ত প্রাণী বার করেন কে? আরে বলেন না। এই খেজুরের আটিগুলো খেয়ে ফেলে দিই, আমের আটিটা খেয়ে ফেলে দিই, ওটা তো মরা, ওটা তো শুকনো। হ্যাঁ, ওই শুকনো আটি থেকে ফের তাজা গাছ বার করে কে? এতটুকু বুঝতে কেন দেরি হবে? এটাই শিখলে তবে তো আল্লাহর কাছে মাথা নত করে সুবহান রাব্বিয়াল আলা বলতে ইচ্ছা করবে। জি আমরা জানি না বাবু, আমার মায়েরা ভালো জানে। আমরা দেখি আমার মায়েরা এই হাঁসের ডিম, মুরগির ডিমগুলো নিয়ে নিয়ে এই মুরগির পেটের তলায় দেয়। 20 দিন, 22 দিন, 25 দিন ওই মুরগিটা ডিমগুলো নিয়ে বসে থাকে। আমাদের গা গ্রামের ভাষায় ওরে বলে তা দেওয়া। কি বলে? তা দেওয়া। অ্যাকচুয়াল শব্দটা হলো তাপ দেওয়া। তাপ মানে গরম। তো সেইটা আমাদের দেশে ঘরে হয়ে গেছে তা দেওয়া।
তো ডিমটা যদি ভাঙতাম পেতাম একটু সাদা লালা আর একটু পেতাম হলুদ কুসুম, যেটা খুব টেস্টি একটা খাবার এবং ভিটামিন এবেল একটা খাবার। ভাঙলে ওই পেতাম। এইটাকে দিলাম মুরগির পালকের তলে, মুরগি সেটাকে নিয়ে 20 দিন 22 দিন 25 দিন তা দিল, সেই ডিম থেকে বেরিয়ে এলো পিকপিকে চনমনে বিচিত্র রঙের এক সুন্দর বাচ্চা। আর একটু মহব্বত করে বলে, কোন বিজ্ঞানের বাবা এই প্রক্রিয়াটা মিলিয়ে দেবে? ছিল তো হলুদ কুসুম আর সাদা লালা, ওর থেকে বাচ্চা আসে কি করে? সেখানে তো বিজ্ঞানের কোনো কেমিক্যাল আর কোনো প্রক্রিয়া কাজে লাগানো হয়নি, স্রেফ মুরগিটা তার পালকের তাপটা দিয়েছে মাত্র। তলায় দুটো ছাই বিচিলি খড়কুটো, ওর উপরে ডিম, তার উপরে মুরগি তা দিচ্ছে। 22 দিন পরে বেরিয়ে এলো চনমনে পিকপিকে কি সুন্দর নানা রঙের একটা বাচ্চা। সুবহানাল্লাহ চিল্লে বলে। কে করলো? ওটা তো চোখে দেখতে পাচ্ছি, কিন্তু আমি কি করে মায়ের গর্ভে, মায়ের রেহেমে, মায়ের জরায়ুর ভিতরে, মায়ের ফুলের ভিতরে আমি সন্তান কি করে তৈরি হয়েছিলাম ওটা আমি দেখতে পাইনি। কিন্তু মুরগির পেটের তলায় ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসছে, এটা তো ছেলে মেয়ে আমরা সবাই জানি। তাহলে এটা দেখে বুঝুন যে আল্লাহ হলুদ কুসুম আর সাদা লালা এর ভিতর থেকে সুন্দর চনমনে পিকপিকে বাচ্চা বার করতে পারে। ওই আল্লাহ মায়ের এক ফোঁটা নাপাক পানি আর আব্বার এক ফোঁটা নাপাক পানি মায়ের ল্যাবরেটরিতে ফেলে এই সুন্দর সুঠাম জ্ঞানী মহাজ্ঞানী হাত পা চোখ কান নাক সচল মানুষ বানিয়েছেন। অবদান কার? সম্মানিত ভাইরা আমার, ভালো করে বুঝুন। তাহলে প্রমাণ হলো মরা থেকে জ্যান্ত বার করেন কে? শুকনো আঁটি থেকে চারা বার করে কে? নাপাক বীর্য থেকে মানুষ সৃষ্টি করেন কে? মরা ডিম থেকে বাচ্চা বার করে কে? ও ভাইরা আমার, আমাদের মায়ের গর্ভে কোনো বাচ্চা যদি মরে যায়, ওই বাচ্চাকে বার করার জন্য ডিসি করতে হয়। করা বলে ব্লিডিং শুরু হলে জীবনহানির আশঙ্কা হয়ে যায়, পরিবারের মানুষগুলোর টেনশন বেড়ে যায়, শেষ পর্যন্ত পেশেন্ট বাঁচবে কি বাঁচবে কিনা সন্দেহ হয়। একটু দয়া করে বলুন না, গরু আর ছাগলগুলো কোথায় সিজার করে? বলুন না, হাঁস আর মুরগির পেটের ডিমগুলো তো মরা, ওগুলো বেরোয় কি করে? আল্লাহ বললেন অমুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, আমি আল্লাহ জীবন্তের পেট থেকে যেমন মরা জিনিস বার করি তেমন মরার পেট থেকে জ্যান্ত বার করি। এটাই হলো আমি আল্লাহর কুদরত। এবার বোঝ বান্দা, তোর জন্য কি করেছি। তুই তো হাঁস আর মুরগির ডিম দেখলি, মরা ডিম তাদের পেট থেকে বার হচ্ছে, আবার জ্যান্ত হাঁস মুরগির ডিম পাচ্ছে মরা মরা, আবার মরা ডিম থেকে জ্যান্ত বাচ্চা বার হচ্ছে। ওইটা যদি তুই বুঝিস, তাহলে মায়ের গর্ভে তোর সৃষ্টি কি করে হয়েছে এটা তুই না দেখতে পেলেও আন্দাজ তো করতে পারিস। পারা যায় না? সম্মানিত ভাইরা আমার, খুব ভালো করে বুঝে বলুন, আমরা সবাই চাষি। তো ধরুন আমি একটা বোকা চাষি, আমার জি আমি এই এক জায়গায় একটা আখ গাছ লাগিয়েছি। কি লাগিয়েছি? আর হাতখানিক দূরে বসিয়েছি একটা উচ্ছের দানা। কিছুদিন পরে উচ্চেও হয়েছে আর আখটাও ম্যাচুরেট হয়েছে। তো আখটা খেয়ে দেখছি মিষ্টি, আর উচ্চেটা খেয়ে দেখছি তিতো। আমি বলি এ কিরকম? আখও টানলে মাটির রস আর উচ্চে গাছও টানলে মাটির রস, এটা তিতো আর ওটা মিষ্টি কি করে হয়? তা আপনি বললেন হুজুর আপনি বোকা, তো বোঝেন না। আসলে আখের জাত মিষ্টি তাই আখ মিষ্টি লেগেছে, আর উচ্চে জাতে তিতো তাই তিতো লেগেছে। আমি বোকা চাষি, বুঝে গেল। যা বলেছেন ঠিক। ও প্রিয় ভাইরা আমার, আমি এই কথায় বিশ্বাস করে নিলাম, আমায় একটু বোঝাবেন। আমরা পটলের নোদ খাই না?
ওটা রক্ত রিফাইন হয়, রক্ত শুদ্ধ হয়। পটলের নতিটা তিতো না মিষ্টি? ওর থেকে যে পটলটা তৈরি হয় ওটা মিষ্টি তরকারি আর তিতো তরকারি। আর ওই শিকড়টা যেটা দিয়ে তৈরি হয়, তাহলে গাছ খাই ফল খাই, শিকড় খেয়েছেন কজন? একটু হাত তুলবেন। কেউ খাননি? খেলেই বললেন মরে যাবে। আমায় একটু বুঝিয়ে বলুন না কেন? এ কোন খোদার সৃষ্টি যার শিকড় বিষাক্ত, বিষাক্ত শিকড় থেকে গাছ বানান তিতো, আর তিতো গাছ থেকে ফল তৈরি করেন মিষ্টি? এ খেলা কার? একটু চিল্লে বলুন, কার খেলা? তাহলে প্রমাণ হচ্ছে আল্লাহ বললেন অন্য আয়াতে আফআলুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই তৈরি করে। তিতো মিষ্টি, মরা থেকে জ্যান্ত, জ্যান্ত থেকে মরা, শুকনো থেকে জ্যান্ত, জ্যান্ত থেকে শুকনো, সব করেন কে? ওই আল্লাহ। জাহেলের গর্ভে আলেম তৈরি করে, জাহেলের পেটে আলেম তৈরি হয়, আলেমের গর্ভে জাহেল তৈরি হয়, কাফেরের ঘরে মুসলমান তৈরি করে, মুসলমানের সন্তান কাফের হয়ে যায়। এই কথা কিছু শুনতে পাচ্ছেন না? আমারে বকাচ্ছেন শুধু? কথা শিখাবুন। ওই আল্লাহর খেলা। জাহেলের রক্তে তৈরি হয়, তৈরি করেন আলেম, আবার আলেমের ঘরে জাহেল তৈরি হয়। কাফেরের রক্তে ইমানদার তৈরি হয়, ইমানদারের ঘরে কাফের জন্মায়।